রাত তখন 2:30 বাজে। ঢাকা শহরের রাস্তা প্রায় ফাঁকা। আবুল মিয়া 55 বছরের অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার রাতে বেশি ভাড়া মেলে বলে কাজ করছিল। সারাদিনের ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে, তবু জীবনের তাগিদে স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ গুলশান 2 এর মোড়ে এক মহিলা হাত তুলল। সাদা শাড়ি পরা, মাথার চুল খোলা, গায়ে কোনো ব্যাগ বা অতিরিক্ত কিছু নেই। আবুল মিয়া একটু অবাক হল, এমন রাতে একলা মহিলা। তবে গাড়ি থামিয়ে জানালার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করল, কই যাবেন আপা? মহিলা খুব আস্তে বলল, কবরস্থান রোডে। শেষ মাথায় নামাবেন? আবুল মিয়া একটু কুঁকড়ে গেল। কবরস্থান রোড? এটা শহরের এক নির্জন এলাকা, বিশেষ করে রাতে। তবে অতীতের অভিজ্ঞতায় সে জানে, ভাড়ার খোঁজে বেশি প্রশ্ন করলে যাত্রী উঠে যেতে পারে। তাই কিছু না বলে মাথা নেড়ে গাড়ির দরজা খুলে দিল। মহিলা গাড়িতে চুপচাপ উঠল। কোনো শব্দ নেই, কোনো পারফিউমের গন্ধ না। আবুল মিয়া রিভিউ মিররে দেখে নিল, মহিলা মাথা নিচু করে বসে আছে। কিছুটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল গাড়িতে। গাড়ি চলতে শুরু করল। বাইরে হালকা কুয়াশা, রাস্তার আলোগুলো মৃদু ঝাপসা লাগছে। আবুল মিয়া মজা করার জন্য কথাবার্তা শুরু করল, আপা এত রাতে একা যাবেন? কবরস্থান রোডে তো খুব সুনসান। কোনো উত্তর এল না। মহিলা নীরব, শুধু মাথা সামান্য নিচু করে বসে আছে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আবুল মিয়ার শরীর বেয়ে। সে আর কথা বাড়াল না। গাড়ি চুপচাপ চলে। দূরে গন্তব্যের কাছাকাছি আসতে শুরু করল। রাস্তার পাশে বড় বড় গাছের ছায়া পড়ছে। কবরস্থানের দেয়াল দেখা যাচ্ছে, পুরনো ইটের দেয়াল, কিছু জায়গায় ভেঙে গেছে। মহিলা আস্তে করে বলল, এখানে থামান। আবুল মিয়া ব্রেক চাপল। রাস্তার পাশটা ভীষণ অন্ধকার, কোনো আলো নেই। অদ্ভুতভাবে রাস্তার শেষ মাথায় একটা পুরনো গেটের ছায়া দেখা গেল। মনে হচ্ছিল কেউ যেন সেই গেটের পাশে দাঁড়িয়ে আছে, অথচ ভালো করে দেখা যাচ্ছে না। সে পেছনে ঘুরে বলল, আপা ভাড়া 220 টাকা হয়েছে। কোনো উত্তর নেই। সে আবার ঘাট ঘুরিয়ে দেখল, পেছনের সিট ফাঁকা। কেউ নেই। এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে গেল। মাথার চুল খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। তখনই সে অনুভব করল, এক ঠান্ডা বরফের মতো হাত তার কাঁধে এসে পড়েছে। একটা আস্তে ফিস ফিস আওয়াজ কানে এলো, আপনার সঙ্গ দরকার ছিল। আবুল মিয়া ভয়ে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে বাইরে চলে এলো। চারপাশে তাকিয়ে দেখল, কেউ নেই। কবরস্থান রোডে শুধু হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে। তাড়াতাড়ি গাড়িতে উঠে ইগনিশন ঘুরিয়ে দিল, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। আবার চেষ্টা করল, আবার। গাড়ি স্টার্ট হচ্ছে না। ঘাম ঝরছে তার কপাল বেয়ে। হঠাৎ রিয়ারভিউ মিররে সে আবার দেখল, মহিলা পিছনের সিটে বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো গভীর, ফাঁকা আর ভীষণ ঠান্ডা। চিৎকার করে আবুল মিয়া দরজা খুলে দৌড় দিল রাস্তার অন্যদিকে। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে দেখল, তার ট্যাক্সির চারপাশে হালকা ধোঁয়ার মতো কুয়াশা জমেছে, আর ভিতরে সেই মহিলার অবয়ব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সে তখন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। পরদিন ভোরে পথচারীরা আবুল মিয়াকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিল। পুলিশ এসে তাকে উদ্ধার করল এবং জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করল কি ঘটেছিল। আবুল মিয়া কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা বলল। পুলিশ তখন হাসতে হাসতে জানাল, এই কবরস্থান রোডে প্রতি বছর কেউ না কেউ এমন একটা মহিলাকে ট্যাক্সিতে তোলে। 5 বছর আগে এখানে এক তরুণী দুর্ঘটনায় মারা যায়। তার আত্মা নাকি এখনো ফিরে আসে, একটা সঙ্গ খোঁজে। আর কখনো রাতে রাস্তায় ট্যাক্সি চালাতে বের হয়নি আবুল মিয়া।